প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো, সুস্থ আছো। আমি সঞ্জিতা হালদার। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয় পাঠ করব। দেখো, গত ক্লাসে আমি তোমাদের সাজেশনের 1 নং করিয়েছিলাম, তাই না? ওয়ার্ড মিনিং। আজকে তোমাদের সাজেশনের 3 নং করাবো, সেটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। তাহলে 3 নম্বরে কি আছে দেখো তো, খালি ঘরে বর্ণ লেখা, তাই না? খালি ঘরে আমরা বর্ণ লিখবো। দেখো তো সেখানে কি আছে, প্রথমত আমি দেখি তো কি আছে। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি যা উঠাবো বোর্ডে তোমরাও তাই উঠাবো, ঠিক আছে? দেখো কি আছে শুরু করি। তাহলে আমি দেখি এ নম্বরে কি আছে। এ নম্বরে আছে পি, তারপরে কি খালি ঘর, এন ডি। তাহলে এখানে কি হবে বলো তো, বলো। পি, এখানে কি দেব, ও। তাহলে কি হবে বলো তো, পন্ট। পি ও এন ডি।
হাউস, এইচ ও হবে, এখানে কি হবে ও। তারপরে কি আছে দেখি, কে নাম্বার, তাই না? দেখি তো এবার কে নাম্বারে কি আছে। হ্যাঁ, কে নাম্বারে কি আছে দেখি, কে নাম্বারে আছে কিউ, খালি ঘর, আই এল টি। এখানে কি বসবো বলো? হ্যাঁ হ্যাঁ, ইউ উই। তাহলে কি কোনটা তো কি লেফট, লেফট এই যে সেটা আমরা গাড়ি এইটা, তাই না? তারপরে কি দেখি, এল নাম্বারে কি আছে দেখি তো, এল, এল কি হবে দেখি, এল আছে এস, খালি ঘর, আর ই। এখানে কি হবে বলো, বলো তো, ই, হেয়ার, হেয়ার অর্থ কি, এখানে, মনে আছে, কাম হেয়ার। হ্যাঁ এই যে হেয়ার। হ্যাঁ ঠিক আছে। তারপরে কি আছে দেখো, এন নাম্বার, এন নাম্বারে কি আছে দেখি তো, এ এল, খালি ঘর, এন জি, অ্যালাউ। এখানে কি বসাবো ও, এর অর্থ হলো পাশাপাশি, অ্যালাউ। তারপরে কি আছে দেখি, এর নাম্বার কি আছে, এর নাম্বারে আছে এস, খালি ঘর, এন জি। এখানে কি লিখবো লিখবো বলো তো, আই, সিং, গান গাওয়া, হ্যাঁ সিং। তারপরে কি আছে দেখি তো, দেখি, হ্যাঁ ও নাম্বারে কি আছে, এস, খালি ঘর, এমপি। এটা কি হবে বলো, হোম। এখানে হোম, বাড়ি না, হোম, এই হোম। হ্যাঁ তারপরে কি আছে দেখি, তারপরে আছে পি নাম্বার। পিতে কি হবে দেখি তো, পিতে কি হবে, ডাব্লু, খালি ঘর, আর ডি, ডাব্লু, খালি ঘর, আর ডি। এখানে কি হবে বলো, এটা তো তুমি পারো। হ্যাঁ ও, দেখো ওয়ার্ড, ডাব্লু আর ডি, ওয়ার্ড, ওয়ার্ড অর্থ শব্দ। তারপরে কি আছে দেখি, দেখি দেখি, এরপরে কি, কিউ, কিউতে কি হবে দেখি তো, হ্যাঁ কিউতে কি আছে, ডাব্লু, আর, খালি ঘর, টি ই। এখানে কি হবে বলো, ডাব্লু আর আই, আই টি ই। তাহলে কি হলো, রাইট। রাইট অর্থ এই যে লিখি, এটা ইংরেজি কি, রাইট। তারপর কি আছে দেখি, আর নাম্বারে কি আছে, এই যে ই, খালি ঘর, খালি ঘর জি। তোমরা বলো এটা কি বলো, বলতে পারো? হ্যাঁ এ, কি তো তোমরা সবই পারো, এ। তাহলে বাংলা বলো তো, ই ডাবল জি, বলে একটি জি নাই, এই যে জি, এ। তারপরে কি আছে দেখি, এস নাম্বার, এস নাম্বারে কি হবে দেখি তো, পি আছে, খালি ঘর, তারপরে কি আছে এল, তারপরে সি, খালি ঘর, এল। তাহলে এখানে কি হবে বলো তো,
কি আছে পি এল খালি ঘর এন টি কি বসালাম এ তাহলে কি হলো প্লান্ট প্লান্ট অর্থ কি চারা গাছ তারপরে কি আছে দেখো ডি নাম্বারে কি হবে দেখো ডাব্লিউ এ সি ডাব্লিউ এস খালি ঘর আর ই খালি ঘরে কি বসালাম ই কি হলো হোয়ার হোয়ার অর্থ কোথায় তারপরে কি আছে দেখি ই নাম্বারে এল খালি ঘর ভি ই তাহলে খালি ঘরে কি বসাবো আই তারপরে কি আছে তারপরে এক নাম্বার কি আছে কিন্তু পি আই তারপর সি কে তাহলে কি হলো পিক পিক অর্থ তুলে নেওয়া তাই না তারপর দেখো জি নাম্বার জিতে কি হয় দেখো খালি ঘর আছে সি খালি ঘর এ টি খালি ঘরে কি বসালাম ও তাহলে কি হলো কোট কোট অর্থ কি জামা তারপরে এস নাম্বার লেখো এস নাম্বার কি হবে সি খালি ঘর ডাব্লিউ খালি ঘরে কি হবে দেখো ও তাহলে কি হলো কাউ কাউ অর্থ কি সবাই তো জানি গরু তারপরে দেখি তারপরে কি আছে আই নাম্বার দেখো তো এল এল তারপর খালি ঘর আছে ওয়াই তাহলে কি হবে খালি ঘরে এ লে লে অর্থ পাড়া তারপরে দেখি যে নাম্বার কি হবে এস খালি ঘর আছে ইউ এস খালি ঘরে কি বসালাম ও তারপরে কে নাম্বার তাই না কে নাম্বারে কি আছে ইউ খালি ঘর আছে আই এল টি তাহলে আমি খালি ঘরে কি বসালাম ইউ কুইক লেগ তারপর দেখো এল নাম্বারে কি আছে এস খালি ঘর আর ই হিয়ার হিয়ার না হ্যাঁ এখানে তারপর দেখো এন নাম্বার এনে কি আছে এ এল খালি ঘর এন জি এখানে কি হবে ও এলো পাশাপাশি তারপর দেখো এন এনে আছে এস খালি ঘর এন জি কি হবে আই জি গান গাওয়া তাই না তারপর দেখো ও নাম্বার কি এস খালি ঘর এফ ই খালি ঘরে কি হবে ও ও তাহলে কি হয় হোম হোম তো বাড়ি তারপরে দেখো পি নাম্বারে কি আছে ডাব্লিউ খালি ঘর আর ডি তাহলে কি হবে ওয়ার্ড খালি ঘরে কি হবে ও ওদিকে কি হলো ওয়ার্ড ওয়ার্ড অর্থ শব্দ তারপর দেখি কিউ নাম্বারে কি আছে দেখি ডাব্লিউ আর খালি ঘর টি ই এখানে কি বসলাম আই তাহলে কি হলো রাইট অর্থ লেখা তারপরে দেখো আর নাম্বার আর কি আছে দেখি তো ই খালি ঘর জি খালি ঘরে জি বসলাম কি হলো এগ অর্থ ডিম তারপরে দেখো এস নাম্বারে কি আছে পি খালি ঘর এন তারপরে সি খালি ঘর এল তাহলে কি হলো পি খালি ঘরে ই এন পেন তারপরে সি খালি ঘরে আই এল কি হলো পেন্সিল অর্থ পেন্সিল হ্যাঁ তোমরা তো 3 নাম্বার চলে তাই না এবার আমরা অন্য বিষয় দেখি তো অন্য কি করানো যায় হ্যাঁ দেখি তো অন্য কি করানো যায় হ্যাঁ দেখো তোমরা বের করো সাজেশনের 8 নং প্রশ্নের উত্তর লেখা এবার তোমরা কি করবা সাজেশনের 8 নং বের করবা প্রশ্নের উত্তর লিখবা ঠিক আছে দেখো তো তাহলে সবাই বুঝে নিয়েছো তো
নেম। তোমার নাম কি? এখন তো আমি সবার নাম লিখতে পারবো না, এখানে পারবো না। এখন দেখো আমি কি লিখি, তোমরা সেই রকম লিখে নিয়ে আসবা। এখন লেখো অ্যান্সার দিয়ে, অ্যান্সার তুমি কি লিখবা? মাই। মাই অর্থ কি? আমার। এম ওয়াই কি হয়? মাই। তারপর লিখবে এই যে নেম লেখা আছে, নেম। মাই নেম ইজ। যার যে নাম সেটা তোমরা এখানে বসিয়ে দিবে, ঠিক আছে? যার যে নাম তোমরা তোমাদের নাম বসিয়ে দেবে। তাহলে দেখো মাই নেম ইজ, যার নাম সে এখানে লিখে দেবে। তারপরে দেখো কি আছে? বি নাম্বার। বি নাম্বার আছে কি দেখো? হোয়াট ইজ ইয়োর, হোয়াট, WHAT, হোয়াট ইজ your mother's name? MOTHERS, mother's name. What is your mother's name? তোমার মায়ের নাম কি? এখন কি সবার মায়ের নাম লেখানো সম্ভব? দেখো তো এখানে কি সবার মায়ের নাম লেখা যাবে? আমি কি লিখি দেখি তো। হ্যাঁ, তোমরা খাতায় তোলো। অ্যান্সার দিয়ে লিখবে মাই। এখানে মাদার্স আছে না, লেখা মাদার্স। মাই মাদার্স, MOTHERS, মাই মাদার্স। তারপর কি হবে? নেম। মাই মাদার্স নেম ইজ, খালি করে তোমার মায়ের নাম, যার যে মায়ের নাম সেটা লিখে দেবে, ঠিক আছে? মাই মাদার্স নেম ইজ, খালি করে তোমার মায়ের নাম লিখে দেবে, যার যে মায়ের নাম সেটা লিখবে কিন্তু। দেখো তারপরে আছে 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে দেখি তো। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইয়োর, হোয়াট ইজ your father's name? FATHERS, father's name. তোমার বাবার নাম কি? এখন কি আমি সবার বাবার নাম লিখবো না? ওই যে প্রথম যেরকম বলেছি সেরকম দেখো, অ্যান্সার দেখো। মাই মানে আমার, ফাদার্স মানে বাবার, FADERS, ফাদার্স। ফাদার বাবা, ফাদার্স আমার বাবার। নেম, NAME, নেম ইজ, আমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? যার যে বাবার নাম সেটা এখানে বসিয়ে দিবে, ঠিক আছে? যার যে বাবার নাম সেটা এখানে লিখে দেবে। তোমরা বুঝতে পারতেছো তো? দেখো এবারে ডি নাম্বার। ডি নাম্বার কি আছে দেখি তো। হাউ আর ইউ, হাউ আর ইউ কি হবে বলো তো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? আরে কি হবে? এছাড়া কি হবে? আই এম ফাইন। FINE, আই এম ফাইন, আমি ভালো আছি, তাই না? হ্যাঁ, এখন তোমরা কি একটু বুঝতে পেরেছো আমি কি লিখেছি? প্রশ্নের উত্তর লিখতেই হবে। দেখো হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? মাই নেম ইজ, যার যে নাম
করবে। ধন্যবাদ।